দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বহুল প্রত্যাশিত স্বপ্নের মাওলানা ভাসানী সেতু। তিস্তা নদীর ওপার নির্মিত এই সেতুর মাধ্যমে রাজধানী ঢাকা থেকে গাইবান্ধার দূরত্ব অত্যন্ত 100 কিলোমিটার কমে এসেছে। বুধবার দুপুরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সৌদি অতিথিদের সঙ্গে নিয়ে সেতুটির উদ্বোধন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকায় মোট ভোটার 24,892 জন, যার মধ্যে ছাত্র 15,151 এবং ছাত্রী 9,741 জন। দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। পেঁয়াজ আমদানির আইপির ক্ষেত্রে 30 টনের বাধ্যতামূলক তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তারা। অনুমতি না দিলে আমদানি বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। শেরপুর নকলায় জাতীয় নাগরিক পার্টি গঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন 15 জন নেতাকর্মী। তারা নতুন ঘোষিত কমিটিকে লিখিতভাবে প্রত্যাখ্যান করেছেন এবং নকলা উপজেলার শাখার প্রধান সমন্বয়কারীকে অযোগ্য ও অগ্রহণযোগ্য ঘোষণা করেছেন। যশোর জেলা সংসদীয় আসনের পুনর্বিন্যাস পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে যশোর জেলা বিএনপি। একে নির্বাচন পেছানোর গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছেন দলটির নেতারা। বুধবার যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বক্তব্য তুলে ধরেন নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুমদুম সীমান্তের উপরে মিয়ানমার অংশ থেকে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মঙ্গলবার রাত 9:30টার পর থেকে বুধবার রাত 2টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ ভেসে আসে। কক্সবাজারে দায়িত্বরত বিজিবির 34 নং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, বাংলাদেশি সীমান্ত রক্ষায় বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।